বিবেকানন্দ স্কলারশিপে তোমরা যারা আবেদন করে দিয়েছো এখানে কিন্তু নতুন নোটিশ কিন্তু আবার প্রকাশিত হয়েছে। তো এই নোটিশটির অর্থ কি তোমাদের সঙ্গে তুলে ধরবো, তার সঙ্গে তোমাদের স্কলারশিপের টাকাগুলিকে কবে ডিসবার্সমেন্ট করা হবে সেই বিষয়ে একটি নতুন আপডেট উঠে এসেছে। 24-25 সেশনে যারা আবেদন করবে তাদের কবে আবেদন শুরু হবে ইন ডিটেলসে তোমাদের প্রত্যেকটি বিষয় তুলে ধরছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো সর্বপ্রথম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টাল থেকে যে নতুন সতর্কবার্তা এসেছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরছি। তো এখানে কি বলা রয়েছে যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে ইতিমধ্যেই তালিকাভুক্ত সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে সংশ্লিষ্ট অধিদপ্তরে যোগাযোগ করতে এবং রাজ্য সরকারকে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অবিলম্বে প্রতিষ্ঠান স্থাপনের জন্য এনওসি জারি করে, অর্থাৎ এনওসি তারা জারি করতে হবে। অর্থাৎ যে সমস্ত প্রাইভেট ইনস্টিটিউশন রয়েছে তারা যাদের অলরেডি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পোর্টালে নথিভুক্ত রয়েছে তাদের কিন্তু এনওসি দিতে হবে এই স্বামী বিবেকানন্দ ডিপার্টমেন্টকে, তাহলে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনগুলিকে অ্যাপ্রুভ করানো হবে, নচেত অ্যাপ্লিকেশনগুলিকে কিন্তু অ্যাপ্রুভ করানো হবে না এবং তারা টাকাও পাবে না। এটি শুধুমাত্র কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য। এরপরে দ্বিতীয়ত ডিএলএড প্রতিষ্ঠানগুলি যেগুলো এসবিএমসিএম পোর্টালে তালিকাভুক্ত নয় তাদের স্কুল শিক্ষা দপ্তরের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। অনুগ্রহ করে এই লিঙ্কটি বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করার কথা বলা হয়েছে। অর্থাৎ ডিএলএড ক্যান্ডিডেট যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা ডিএলএড করছে তাদের কিন্তু পোর্টালে যাদের অন্তর্ভুক্ত নয়, নাম নথিভুক্ত নয় বা কলেজগুলি এখানে মেনশন করা নেই এই পোর্টালে, সেই সমস্ত কলেজগুলির জন্য এই নোটিশটি দেওয়া রয়েছে। এবং তৃতীয়ত যে সমস্ত ক্যান্ডিডেটের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা ফেল হয়েছে তাদের কিন্তু ব্যাংক আপডেট করে নেওয়ার কথা বলা হয়েছে ভর্তি হওয়ার তারিখ সহ। তো প্রত্যেকটি এখানে কিন্তু 3টি নোটিশ এখানে বলা হয়েছে। তো এরপরে তুলে ধরবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা যারা অলরেডি আবেদন করে দিয়েছো তোমাদের টাকাগুলিকে দীর্ঘদিন ধরে কিন্তু আটকে রেখেছে। তো তোমাদের টাকাগুলিকে কবে দেওয়া হবে? তো এখনও পর্যন্ত জানা যাচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে কিছুদিনের মধ্যেই কিন্তু আবার নতুন ফান্ড অ্যাভেলেবেল হবে। তো তার আগে তোমরা এখানে দেখতে পাচ্ছ যারা স্কুলের ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 58,000 ক্যান্ডিডেট এবছর টাকা পেতে চলেছে এবং যারা কলেজে অ্যাডমিশন নিয়েছো তারা কিন্তু 1,94,000 ক্যান্ডিডেট কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছে, যা গতবারের তুলনায় এবছর অনেকটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এই স্কলারশিপে আবেদন করে দিয়েছে। তো অনেক ক্যান্ডিডেট কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে অলরেডি টাকা পেয়েছে এবং এখনও বর্তমানে 60 থেকে 70% ক্যান্ডিডেট স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিন্তু পায়নি। তো যেটা ইনফরমেশন জানা যাচ্ছে যে এই মাসের কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হতে পারে। তাই তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসগুলি চেক করে নেবে যে তোমাদের যদি অ্যাপ্লিকেশন বর্তমানে অ্যাপ্রুভ থেকে থাকে তাহলে তুমি কিছুদিনের মধ্যে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফান্ড অ্যাভেলেবেল হলে সেখান থেকে টাকা পেয়ে যাবে। কিন্তু যাদের বর্তমানে ফরওয়ার্ডেড রয়েছে বা ভেরিফাইড রয়েছে তারা কিন্তু একটু টাইম লাগবে, তবে একসাথেও তোমাদের কিন্তু টাকাটি দিয়ে দিতে পারে। তাই তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসগুলি চেক করে নেবে, যদি বর্তমানে ভেরিফাই থাকে তাহলে তো খুশির খবর, তোমরা কিছুদিনের মধ্যেই কিন্তু এই মাসের মধ্যে স্বামী বিবেকানন্দ ফান্ড অ্যাভেলেবেল হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে। তাই তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলিকে আপডেটেড করে নেবে, অর্থাৎ তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট যদি সচল থাকে তাহলেই কিন্তু টাকা ঢুকবে, নচেত কিন্তু ঢুকবে না। তাই অবশ্যই তোমার ব্যাংক অ্যাকাউন্টগুলিতে আপডেট করে নেবে এবং ট্রানজাকশন করে নেবে যাতে সঠিক টাকাটি তোমার কিন্তু ঢুকে যায়। আর যদি টাকা ফেল হয় সেক্ষেত্রে কিন্তু তোমাকে প্রচুর প্রবলেম ফেস করতে হবে। তো এই কয়েকটি ছিল আপডেট। তার সঙ্গে যারা 2025 সেশনে আবেদন করবে 24-25 সেশনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তাদের কিন্তু এখনও কোনো আপডেট নেই। তো প্রিভিয়াস ভিডিওতে দেখেছো আমি কিন্তু হেল্পলাইনে কল করে যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে তারা এই বিষয়ে কোনো আপডেট দিতে পারছে না, তবে প্রিভিয়াস ইয়ারের মতোই কিন্তু সেপ্টেম্বর-অক্টোবর মাসে শুরু হতে পারে। তো যখন শুরু হবে তোমাদের জন্য অবশ্যই ভিডিও আনবো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না।